হ্যালো বন্ধুরা, আজ আমি আবার চলে এসেছি আমার রান্নাঘরে। দেখো, ইলিশ মাছ ভাপা করব। কিভাবে করব দেখো। ইলিশ মাছগুলোকে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। সঙ্গে নিয়েছি কালো সর্ষে, কাঁচা লঙ্কা, একটু ঘরে পাতা টক দই, সর্ষের তেল, নুন আর একদম এটা কচি নারকেল, মানে এই যে ডাব থেকে যে শাঁসটা বেরোয় সেই নারকেল। এটা দিয়ে, এটা সর্ষে আর কাঁচা লঙ্কা দই দিয়ে একটু নুন দিয়ে পেস্ট করে নেবে। সেই পেস্টটা দিয়ে করলে না মানে অসাধারণ লাগে। তোমরা একবার করে খেয়ে দেখো এরমভাবে কচি নারকেলটা দিয়ে। কচি নারকেলের এইটা দিয়ে করলে খুব টেস্ট হয়। চলো এবার আমি দেখাবো কিভাবে এটাকে বেটে নিয়ে, আগে বেটে নিয়ে প্রিপারেশনটা তৈরি করি। এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো বন্ধুরা, মাছগুলো আমি জাস্ট গরম তেলে একটু দিয়েই উল্টিয়ে দেবো, উল্টিয়ে আমি নামিয়ে নেব। ভাজা হবে না একদম, ইলিশ মাছ একদম বেশি ভাজলে ভালো লাগে না। তো দেখো, এটাকে আমি জাস্ট এবার তুলে নেব। দেখো বন্ধুরা, এবার আমি মিক্সিং জারের মধ্যে দিচ্ছি কচি নারকেলটা। একদম বললাম না তোমাদের, কচি শাঁসওয়ালা নারকেলটা। তারপরে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা আর কালো সর্ষে এর মধ্যে দেবো হচ্ছে টক দই দেবো, একটু অল্প একটু জল দিয়ে দেবো আর নুন দেবো। তারপরে পেস্ট করে নেব। দেখো এবার এটাকে পেস্ট করে নেব। দেখো বন্ধুরা, এবার এই যে মাছ ভেজেছিলাম সেই অল্প তেলটা আছে, তার মধ্যেই আমি এইটাকে দিয়ে দেবো আগে। এই যে এটা পেস্ট করে রেখেছি, এইটাকে আগে দিয়ে দেবো, নাহলে হলুদ টলুদ মিশিয়ে আমি নাড়তে পারবো না। এটাকে দিয়ে দেবো, এটার মধ্যে একটু জল মিশিয়ে দিয়ে দেবো। দেখো, মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দেবে। জল দিয়ে এর মধ্যে হলুদ দেবে, অল্প করে হলুদ দেবে এর মধ্যে। তারপরে দেবে একটু কাঁচা সর্ষের তেল। সর্ষের তেল দেওয়াই আছে, একদম অল্প একটু কাঁচা সর্ষের তেল দেবে, বেশি দরকার নেই দেওয়ার, অল্প দেবে। এবার মাছগুলো দেবে, একদম হালকা ভেজেছি, গরম তেলে এপিট ওপিট করে নিয়েছি। কাঁচা মাছ আমার ভালো লাগে না বলে আমি এটা করেছি। আবার অনেকে কাঁচা মাছ দিয়েই করে, ভালোই হয়। যে যেরকম খায় আর কি, খাওয়ার ব্যাপারটা একটু নিজেদের ওপর। এটাই তেলটা ছিল, সেটাও দিয়ে দেবে। দিয়ে একটু হালকা ভাবে নাড়বে, নাহলে ইলিশ মাছ ভেঙে যেতে পারে, নরম মাছ তো, এটা হালকা হাতে নাড়বে। এবার এর উপর দিয়ে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব, দিয়ে মাছটা আমি ঢেকে দেব। ঢেকে দিলেই হবে, আর কিছু করতে হবে না। তারপরে এটা হতে থাক, হওয়ার পরে আমি তোমাদের দেখাচ্ছি রেডি করে। দেখো, আমার মাছটা হচ্ছে, রেডি হচ্ছে, এখনো হচ্ছে। কমপ্লিট হলে আমি তোমাদের দেখাবো। দেখো, আমার ইলিশ মাছ ভাপা রেডি হয়ে গেছে। পুরো খেতে কিন্তু দারুণ হয়েছে। তোমরা কে কে নারকেল দই আর সর্ষে দিয়ে করো কমেন্টে লিখো। আর যদি না করে থাকো, একটু দই দিয়ে করে দেখো। সর্ষে নারকেলটা যখন বাটবে তার মধ্যে একটু নুন দই আর পারলে 1 চিমটি চিনি দেবে, বা নাও দিতে পারো। অনেকে মাছে চিনি দেয় না, আবার অনেকে দেয়, আমি দিই না। করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। একটু দই দিলে আরও টেস্ট হয় জিনিসটার। ঠিক আছে বন্ধুরা, আজকের মেনুতে আমার এটা ইলিশ মাছ ভাপা।